আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে হুরুপ। বর্তমান সৌদি আরবে প্রায় 4 থেকে 4.5 লক্ষ মানুষ যারা প্রবাসী আছে তাদেরকে সৌদি কফিল বা কোম্পানি বলেন হুরুপ দিয়ে রাখছে। এমন অনেকে আছেন যারা হুরুপ খেয়ে বাংলাদেশে চলে গেছেন বা আপনি এখন আবার নতুন করে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে আজকে আমরা হুরুপ নিয়ে আলোচনা করব। যারা সৌদি আরব হুরুপে আছেন, আপনি কি কফালা হতে পারবেন বা কিভাবে কফালা হবেন, অথবা আপনি কিভাবে দেশে যেতে পারবেন, দেশ থেকে কিভাবে আসতে পারবেন। এরকম আমাদের অনেক কমেন্টস আছে, অনেকের অনেক সমস্যায় আছেন, অনেকে যে জানতে চায় যে ভাই আমার এই সমস্যার প্রতিকার কি। তো আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ে সেই কমেন্টস অনুযায়ী আপনাদের রিপ্লাই করার। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর আপনি ভিডিওর যে কোনো জায়গায় হয়তোবা অন্য কারো মাঝে আপনার কমেন্টসে আপনার প্রশ্নটি খুঁজে পাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই, আকামার মেয়াদ ছিল না, আমেন মঞ্জিল ভিসা স্পেশাল এক্সিট লাগাইছি দূতাবাসের মাধ্যমে, এখন দেশে গিয়ে কি আসতে পারবো? জি ভাই, যারা দূতাবাসের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে বাংলাদেশে যায় তারা চাইলে আবার আসতে পারবেন যদি আপনার হুরুপ না থাকে। হুরুপ থাকলে আপনাকে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং যাদের আকামার মেয়াদ নাই তারা চাইলে স্পেশাল এক্সিট নেওয়ার পর আপনি আবার নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমির মঞ্জিল আকামা আমাকে হুরুপ দিছে, এখন কফিল ছাড়া কি বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ভাই, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে বলতেছি, আপনাদের কফিল আপনাদের যখন হুরুপ দেয়, হুরুপ দেওয়ার পর আপনার কফিলের কাছে একমাত্র অধিকার আছে আপনার হুরুপ কাটার। এক্ষেত্রে অনেক ভাই প্রতারিত হয়েছে, তারা দালালের মাধ্যমে বলে যে, অনেক দালাল প্রলোভন দেখায় যে আমাকে কিছু টাকা দেন, আমি আপনার হুরুপ কাটার ব্যবস্থা করব, দেখেন আমি ওনার হুরুপ কাটছি, ওনার হুরুপ কাটছি। এরকম অনেক উদাহরণ বা এক্সাম্পল দেয় আপনাদের, যার কারণে অনেকে তাদের কথার মায়ায় পড়ে তাদেরকে টাকা দিয়ে দেয় এবং প্রতারিত হয়। আমি তাদেরকে বলবো যে ভাই, সৌদি আরব যখন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদের কফিল হুরুপ দেওয়ার পর আপনার কফিল ছাড়া আপনার হুরুপ কাটার অধিকার অন্য কারো নেই। আপনি যখন দালালকে টাকা দেবেন, এসব দালাল যে একদম হুরুপ কাটে না তা না, তারা অনেকে আপনার ধরেন আপনাকে আপনার কফিল হুরুপ দিছে, আপনার কফিলের সাথে সমঝোতা করে বা ওনার কাছে যে সৌদি আছে সৌদির সাথে কথা বলে আপনার কফিলের সাথে একজোট হয়ে তখন আপনার হুরুপ কাটার ব্যবস্থা করে। এমনিতে কোনো আলাদা সিস্টেম নাই যে আলাদা কোনোভাবে আপনার কফিলকে না জানিয়ে উনি অটোমেটিক আপনার হুরুপ তুলে নিবে, এমন কোনো সিস্টেম নাই। এমন কোনো সিস্টেম যদি কখনো আসে সেটা হবে সরকারের পক্ষ থেকে সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা ছাড়া এমন কোনো আপাতত নাই। তো আমি বলবো যে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা প্রতারককে বা দালাল চক্রকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। আপনার যদি হুরুপ থাকে আপনি আপনার কফিলের সাথে যোগাযোগ করুন, দেখুন ওনার সাথে কথা বলে কোনো হয় কিনা আপনার হুরুপ কাটার। এছাড়া আপাতত বর্তমানে কোনো সুযোগ নাই যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের হুরুপ কাটার। ভাই, আমি ছুটিতে গিয়ে আর যাই নাই, 2.5 বছর হলো। এখন কি নতুন করে নতুন বিষয়ে যেতে পারবো? আলহামদুলিল্লাহ ভাই, 2024 সালের প্রথমেই সৌদি সরকার নতুন একটা ঘোষণা দিয়েছে, যারা সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে আর আসে নাই তাদের জন্য আগে 3 বছরের ব্যান ছিল কমপক্ষে। তবে সেই ব্যান এবং এখন কেটে দিছে। যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন আর আসেন নাই তারা চাইলে এখন নতুন বিষয়ে আসতে পারবেন সৌদি আরব। সেক্ষেত্রে আর তাদের কোনো এয়ারপোর্টে বা ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না। তারপরও অনেকেই আমাদের কাছে জানতে চায় যে ভাই আপনার কোনো পরিচিত লোক আসছে কিনা। ভাই, এই নিয়ম হওয়ার প্রায় 8 মাস চলতেছে। জি ভাই, আমার অনেক পরিচিত লোক আসছে। আপনারাও ইউটিউব গুগল সার্চ করে দেখেন, অনেকের কমেন্টস পেয়ে যাবেন যে ভাই আসছি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয় নাই আমাদের। তো আমি আপনাদের কিছু টিপস বলে দেই, যারা নতুন সৌদি আরব থেকে যেতে চান বা আপনি নতুন গেছেন এখন আবার আসতে চান। আপনার প্রথমত খেয়াল রাখতে হবে আপনার আকামার যাতে ভ্যালিডিটি শেষ হয়ে যায়, আপনার আকামার মেয়াদ যাতে শেষ হয়ে যায়। সেকেন্ড, আপনার ছুটির মেয়াদ যাতে শেষ হয়ে যায়। এই দুইটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার কফিল একবার হুরুপ দিছিল, এখন আমার কফিলের সাথে কথা কাটাকাটি হয়েছে, এখন আবার হুরুপ দিতে পারবে কি? দয়া করে জানাবেন। জি ভাই, আপনার কফিল আপনাকে চাইলে বারবার হুরুপ দিতে পারবে, সমস্যা নাই। ওনার সিস্টেম থেকে ওনার যখন ইচ্ছে হবে আপনার হুরুপ দিতে পারবে, আবার হুরুপ কাটতে পারবে। তবে আপনাকে হুরুপ দেওয়ার পর কিছু একটা টাইমিং থাকে যে হ্যাঁ হুরুপ কাটছে, কাটার পর একটা টাইমিং থাকে যে এই টাইমিংয়ের মধ্যে উনি আপনাকে আবার হুরুপ দিতে পারবে না। ঠিক আছে? তো কথা কাটাকাটি হয়েছে, ওনার সাথে আবার সরি টরি বলে নেন। আপনার কফিল চাইলে আপনাকে হুরুপ দিতে পারবে ভাই, ওনার কাছে এরকম আছে বা ওনার অপশন সিস্টেমে উনি চাইলে আপনাকে
পুনরায় হুরুপ দিতে পারবে। আসসালামু আলাইকুম ভাই, যারা হুরুপ খেয়ে পুলিশে ধরে বাংলাদেশে পাঠাইছে তারা কি আবার সৌদি আরব যেতে পারবে কিনা? ভাই, হুরুপ নিয়ে বর্তমান সৌদি সরকার অনেকটাই সতর্ক, কারণ নতুন হুরুপ নিয়ে যারা বাংলাদেশে যায়, মানে টার্মিনেট হুরুপ, তাদেরকে তো একদম আজীবনের জন্য বর্তমান পর্যন্ত অবৈধ করে রাখছে যে হ্যাঁ, যারা টার্মিনেট হুরুপ নিয়ে বাংলাদেশে যাবে তারা এখন পর্যন্ত আসতে পারবে না। বর্তমান নিয়ম অনুযায়ী আইন কখন চেঞ্জ হয় সেটা আমরা কেউই জানি না। যদি ইনফ্যাক্ট ইন ফিউচারে যদি কখনো এমন কোনো নিয়ম আসে যে হ্যাঁ, যারা টার্মিনেট হুরুপ খেয়ে দেশে গেছে তারা এখন চাইলে আসতে পারবে, সেটা পরের ব্যাপার। তবে এখন যারা নতুন হুরুপ খেয়ে দেশে গেছেন তারা আসতে পারবেন না, এবং পুরাতন হুরুপ যারা আছেন তাদের জন্য আগে থেকে ব্যান করা ছিল 3 বছর, 5 বছর, 10 বছর। আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখবেন যে আপনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কি না, আপনি কি আসতে পারবেন নাকি পারবেন না। এমনিতে অনেকেই বলে যে ভাই জাওজাত প্রিন্ট তোলেন, ওখানে লেখা আছে। না ভাই, আসলে ভুল কথা। জাওজাত প্রিন্টে কখনোই লেখা থাকে না আপনাকে কয় বছরের জন্য ব্যান করা হয়েছে, বা এয়ারপোর্ট প্রিন্টও লেখা থাকে না আপনাকে কয় বছরের জন্য ব্যান করা হয়েছে। হুরুপ দিলে আপনি যখন মুক্তব আমেলের সাইটে আপনার হুরুপ চেক করবেন তখন আপনাকে ওখানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাবে। তো আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এটা খুব সহজে কাটা যায় না মুক্তব আমেলের ওয়েবসাইট থেকে, কিন্তু আপনি যখন এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন, তোলার পর অনেকের আমি দেখছি যে ওনার মুক্তব আমেলের ওয়েবসাইটে ওনার এখনও অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখাচ্ছে, কিন্তু ওনার এয়ারপোর্ট প্রিন্টে ওনার ইমিগ্রেশন কোনো সমস্যা হবে না, মানে মানা আল উৎকুল এমন কিছুই লেখা নাই। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমন কোনো কেস হয়ে থাকে তাহলে আপনি আবার সৌদি আরব আসতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। অনলাইন অনেক সময় তাদের সার্ভারের কারণে এটা অনেক সময় যায় না বা থাকে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনার এয়ারপোর্ট প্রিন্ট যেটা তুলবেন সেটা অবশ্যই জেনুইন থাকে। আমার হুরুপ এখন 3 বছর 4 মাস। এখন কি আমি হুরুপ কাটা যাবে? কফিল রাজি আছে। জি ভাই, আপনার হুরুপ আছে, 3 বছর 4 মাস হয়ে গেছে। আপনি চাইলে আপনার কফিল যেহেতু রাজি আছে তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনি আপনার হুরুপ কাটতে পারবেন। হুরুপ কাটার পর আপনি আকামা, যে পিছনে যে কয়দিন যে কয় বছর আকামা বাকি ছিল, সেক্ষেত্রে আপনি আপনার আকামার মুক্তবা মিলিয়ে রসুম এগুলা সাদ্দাত করে তারপর আকামাও বানাইতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি ভাই, যারা হুরুপ আছে বর্তমানে পুরাতন হুরুপ অনেকেরই হুরুপ কাটা যাচ্ছে, হুরুপ কেটে অনেকে কফালা হচ্ছেন, আকামা বানাচ্ছেন, বৈধ হচ্ছেন। হচ্ছে ভাই, আপনার যদি কফিল রাজি থাকে তাহলে হবে ইনশাআল্লাহ। ভাই, আমি আগে সৌদি আরব ছিলাম 5 বছর, আকামা করে নাই কফিল, আমাকে দেশে পাঠাই দিছে। এখন আবার কফিল আমাকে নতুন ভিসা দিয়ে নিতে চাচ্ছে, এখন কি আমি সৌদি আরব ঢুকতে পারবো? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনার কফিল যদি আপনাকে নতুন ভিসা দেয় তাহলে আপনি যেতে পারবেন, সমস্যা নাই। আর যেহেতু আপনার আকামা ছিল না, আপনি আকামা এক্সপায়ার হওয়া অবস্থায় আপনার কফিল আপনাকে দেশে পাঠাইছে, বা আপনি যদি দূতাবাসের মাধ্যমেও আসতেন তাহলেও আপনি আবার নতুন ভিসা নিয়ে সৌদি আরব যেতে পারতেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকতো না। তো যেহেতু আপনার কফিল আপনাকে ভিসা দিচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ আরও কোনো সমস্যাই হবে না। তো আপনি যান ভাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, প্রসেসিং কাজ শুরু করেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। এবং আমি আপনাদের বলি, আপনাদের যদি কারো কোনো কমেন্টস বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা ইনশাল্লাহ নেক্সটে আপনাদের এই কমেন্টসগুলো নিয়ে আসব আপনাদের সামনে, যাতে আপনার কমেন্টসের উত্তরগুলো আপনারা খুব ভালোভাবে ডিটেলসে পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।